আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের 1.5 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। পাশে থেকে ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। আমি এখানে 1/3 কাপ করে দুবার ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে চেলে নেব যেন কোনো দানা দানা না থাকে। তো আমি এটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি শুকনো উপকরণটাকে আলাদা সাইড করে রেখে দেব। এখানে আমি 3টি ডিম নিয়েছি। আমি ডিম কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। আপনারা চেষ্টা করবেন ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখার চেষ্টা করবেন। আমি এখানে চিনিটাকে অল্প একটু ডিমটাকে বিট করে তারপর আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি চিনিটাকে 3 বারে মিশিয়ে নিব। একবারে চিনিটা দিয়ে দিলে চিনিটা থেকে পানি বের হবে, তখন ফোমটা ভালোভাবে হবে না। তাই আমরা চিনিটাকে 3 বারে ভালোভাবে মিশিয়ে নিব, তাহলে আপনার ফোমটা পারফেক্ট হবে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ফোম করা হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেছেন। এখন আমি এই পর্যায়ে এখানে রেখে দেওয়া সেই কুসুমটাকে দিয়ে দিব। এখন আমি কুসুম দিয়ে এটাকে আবারও ভালোভাবে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন আমি এই পর্যায়ে এখানে 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি এখন আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। এটাকে আমি আর বিটার দিয়ে বিট করব না। এখন আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন। আমি এটাকে আলতো হাতে সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে অল্প অল্প করে 3 বারে মিশিয়ে নিব। আমি আবারও অল্প একটু দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিব আর মিশিয়ে নিব যেন আমার কেকটা সফট হয়। তাই আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমার ব্যাটারটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে মিশানোর। আমার এখানে পুরো দুধটা লাগেনি, আমি এখানে সামান্য অল্প পরিমাণ দুধ লেগেছে। বাকি দুধটুকু আমি ধুয়ে দিয়েছি। এখন আমি এটাকে পেঁচলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে যে মোল্ডে এটাকে সেট করব সেই মোল্ডে এটাকে আমি ঢেলে নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 10 মিনিট আগে এটাকে প্রিহিট হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালোভাবে ট্যাপ করে দিয়েছি। আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমার কেকটা প্রায় হয়ে গেছে। আমি এটাকে 25 মিনিটের মতন কুক করেছি। আমার কেকটাকে এখন আমি মোল্ড আউট করব। আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার খুব ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।